বাংলাদেশ ক্রিকেটে এরকম অদ্ভুত চিন্তা ভাবনা কিভাবে আসে রে ভাই, আমার তো বুঝে আসে না। শেষ পর্যন্ত কিনা নেদারল্যান্ডস অথবা নেপালের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ, তাও ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ দল কিংবা ইমার্জিং তথা যুব দল নয়, একেবারে ডিরেক্ট জাতীয় দল খেলবে নেদারল্যান্ডস অথবা নেপালের বিপক্ষে সিরিজ। আমি ভাবতেও পারি না ঠিক এরকম একটা চিন্তা ভাবনা বিসিবির মাথা থেকে কিভাবে আসে। সদ্য শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। এখানে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এর মাঝখানে বাংলাদেশের হাতে সময় আছে প্রায় 1.5 মাস। এখন এই 1.5 মাস কি বাংলাদেশ বসে থাকবে? নিশ্চয়ই বসে থাকা উচিত হবে না। এই মাঝখানে যদি কোনো একটা বড় দলের বিপক্ষে একটি টি-20 সিরিজ খেলা যায়, তাহলে এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের জন্য সেটা অনেক ভালো কিছু হবে। তো সেই অনুযায়ী আমরা এতদিন শুনে আসছিলাম আয়ারল্যান্ড অথবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিবি। আয়ারল্যান্ড না, মানে মূলত বিসিবির প্রথম চয়েস হচ্ছিল নিউজিল্যান্ড। এরপর যদি নিউজিল্যান্ডকে না পাওয়া যায়, তারপর সেকেন্ড হচ্ছে আয়ারল্যান্ড। ঠিক আছে ভাই, এই দুই দলের বিপক্ষে সিরিজ খেলা যায় এবং এই দুই দলের বিপক্ষে খেললে নিশ্চয়ই বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছে, সমর্থক আছে, তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন না, তাই না? কিন্তু আজকে যেটা শুনলাম, নিউজিল্যান্ড আয়ারল্যান্ডকে যদি না পাওয়া যায়, এর পরবর্তীতে বিসিবির পরিকল্পনায় রয়েছে নেদারল্যান্ডস অথবা নেপাল। আমি জাস্ট এই শিরোনামটা দেখেই তো আমি জাস্ট কিছুক্ষণ বোকার মতো হাসলাম আর ভাবলাম যে আমাদের ক্রিকেট কর্তারা কি সাংঘাতিক সিদ্ধান্ত নিতে পারে, কি চমৎকার সিদ্ধান্ত নিতে পারে। চমৎকার আমি উপহাসের অর্থেই বলতেছি, ভালো কাজের জন্য বাহবা দিচ্ছি না বা চমৎকার বলতেছি না। আপনি ধরুন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল, তাদের ধরুন কোনো খেলা নাই, কোনো সিরিজ নাই, তাদের হয়তো সামনে 1 থেকে 2 মাস গ্যাপ আছে, কিন্তু তারা কি কখনো এই চিন্তাটা করব যে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবো অথবা নেপালের বিপক্ষে সিরিজ খেলবো? এই ধরনের চিন্তাভাবনা কি কখনো তারা করব? বা অন্যান্য যারা টেস্ট খেলুড়ে দেশ আছে, আইসিসির যেই পূর্ণ সদস্য যেসব দেশ আছে, ইনফ্যাক্ট আমার তো মনে হয় এখন আফগানিস্তানও সব দলের বিপক্ষে সিরিজ খেলতে চায় না, বিকজ অফ তারা নিজেদেরকে এখন বড় দল মনে করে। এটা স্বাভাবিক, তারা অবশ্যই বড় দল এবং সেটা নিজেদের মনে করা, সেই উপলব্ধিটা নিজেদের থাকা সবচেয়ে বড় বিষয়, যেটা বাংলাদেশের নাই। আমি জানি না এই পরিকল্পনায় বাংলাদেশ দল আদৌ কতটুকু এগিয়ে যেতে পারবে। এখন আপনারা যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শক আছেন, বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসেন, আসলে আপনারা এই বিষয়ে কী ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।